ওনাদেরকে আসার মতো আসতেছে। রেডি রেডি। এই আপুদেরকে একটা প্রশ্ন করে দেখি আপুটা প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিতে পারে কিনা। এই আপুটাকে একটা প্রশ্ন করবো, দেখি আপু সঠিক উত্তর দিতে পারে কিনা। এক্সকিউজ মি আপু, একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। পুরুষ মানুষকে নিয়ে যদি একটা লাইন বলেন। আসলে সত্যিকার অর্থে পুরুষ মানুষকে কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। যতক্ষণ সে মানে চাহিদা মেটাতে পারে, তার নিজের শ্রম দিয়ে যতটুকু মানে পরিবারের জন্য বলেন, বউ বলেন, বাচ্চা বলেন, যতক্ষণ করতে পারবে ততক্ষণই তার একটা দাম থাকে। মানে যেটা বাস্তব অর্থে আর কি, মানে পুরুষ মানুষের লাইফটাই হয়তো এরকম। যতক্ষণ না মানে সে করতে পারবে ততক্ষণ ভালো, আর যতক্ষণ করতে পারবে না ততক্ষণ মানে কেন জানি একটা স্বার্থ বিরাজ করে আর কি। সবাই লাস্টে বলবেন যে সে হোক না আমার বাবা, হোক না আমার ভাই, হোক না আমার হাজবেন্ড, যতক্ষণ সকলের চাহিদা সবের স্বপ্ন। আসলে আমি এই প্রথম কোনো না, এই আস্তে আস্তে শিখতে ইন্টারভিউ হবে। দিচ্ছি। এমনি মেয়েরা কিছু পারুক না পারুক ঝগড়া করতে পারে স্বামীর সাথে। এটাই, এটা এটাই। কিন্তু আমি ভালো জানি, বুঝছেন। এটা সরাসরি হোক ক্যামেরা আড়ালি হোক, ভাই ঠিক কিনা? আসলে আসলে ঠিক, এটা ঠিক। কেন ঠিক না? স্বামীরা হ্যাঁ, পারে ঠিক। না? ও বা মেয়ে ছেলেদের থেকে মেয়েরা হাজার গুণ বেশি ঝগড়া করে। এদিক দিয়ে আপনি কি বলবেন? আমি আপনার মতে মানে 100-তে 100 এটা। হ্যাঁ, এখন আপনার সাথে কি বাসা গিয়ে শুরু করে দিবে? হয়তোবা হয়তোবা। এটা মিথ্যে কথা। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে একটা শুট হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এটা বলিয়েন যে সে হোক না আমার বাবা, হোক আমার ভাই কিংবা আমার হাজবেন্ড, যতক্ষণ আমাদেরকে দিতে পারে ততক্ষণে আমরা ভালো, আমাদেরকে দিতে না পারলে তখন আমরা নিজেরা কি এটা ডিসাইড করা ফেলার চেষ্টা করি। বর্তমানে এমনটাই হচ্ছে। হ্যাঁ বলুন। আসলে বর্তমানে এমনটাই হয়ে আসছে, মানে পুরুষ মানুষ যতক্ষণ করতে পারতেছে, সে হোক আমার বাবা, ভাই, যেই হোক না কেন, মানে যতক্ষণ করতে স্বামীটাও বলো। পারতেছে, স্বামী হোক, যতক্ষণ করতে পারতেছে ততক্ষণই মানে আমরা সেটা অ্যাকসেপ্ট করতেছি। যতক্ষণ না আমাদের জন্য করতে পারতেছে না, তখন আমরা ওদেরকে কি দূরে ঠেলে দিচ্ছি। না না ওইটা না, সবাই তো আর এক না। হ্যাঁ, 100-এ হয়তো 90 ওইরকম, বাকি 10% হয়তো পজিটিভ, এই আর কি। তো যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে রেখে হাসি ফুটানোর জন্য, সুখে রাখার জন্য ওদের উদ্দেশ্য করে কিছু বলবেন? আসলে ওদের সম্পর্কে বলেও আসলে ওই ইয়াটা মেটানো যাবে না। ওদের যে অক্লান্ত পরিশ্রম, নিজের দিনরাত, নিজের ভাইও আছে তো, ওর নিজের দিনরাত। একটা আমার ভাইও নিজের আছে। ভাইও বাইরে থাকে, প্রবাসী মেরিট নাকি আনমেরিট? মেরিট। Married এই যে সে পরিবার ছেড়ে দূর প্রবাসে, এই যে উৎসব বলেন, পুজো বলেন, পার্বণ বলেন, যে কোনো কিছু সে মানে পালন করা ছাড়া এখানে কত বছরকে কাটাই দিচ্ছে নিঃস্বার্থভাবে, তাই না? এগুলো আর কি, মানে পুরুষ মানুষের লাইফটাই অন্যরকম। আর প্রবাস জীবন তো সেটা মানে বলে বোঝানোই যাবে না। আপনাদেরকে কি মিস করে আপনার ভাই? কি? আপনাদেরকে হ্যাঁ, স্মরণ অনেক miss করে? অনেক মিস করে, প্রায়ই ফোন দেয়। আপনাদের তো ভাই বোনের ভালোবাসাটা আমি যতটুকু জানি একটু ব্যতিক্রম। হ্যাঁ, মার অবশ্যই। পরের স্থানটা হচ্ছে বোনের স্থান, ঠিক না? যে ফ্যামিলিতে বোন নাই সে ফ্যামিলিতে কোনো আনন্দ নেই, যেটা আমি জানি আমার মন সেটা থেকে। ঠিক। কারণ মা যদি না থাকে তখন মার সম্পূর্ণ দায়ভারটা বোনেই দেখে এবং হ্যাঁ, বোনের হ্যাঁ, উপরে থাকে। ওই দিক থেকে আপনি কি বলবেন? হ্যাঁ, ওই দিক থেকে আসলে ও আমার আপন ভাই না, কাজিন হয়, তারপরও সে আমার সাথে মানে আপন ভাইয়ের মতোই ট্রিট করে অলওয়েজ, মানে খোঁজ খবর সবসময় রাখে। মিস করে, খোঁজ খবর রাখে, এই আর কি। আমরা ওকে অনেক মিস করি আসলে। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আচ্ছা, ওই- আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাদের চ্যানেল তো আসলে কি জানি না। পরে বলতেছি, মনির ইসলাম মামুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার জীবনে এরকম একজন লাইফ পার্টনার পেয়ে আপনি কতটুকু হ্যাপি আজকে নববর্ষের দিনে, যদি দর্শকদেরকে বলতেন? আসলে আমি এইরকম একজন লাইফ পার্টনার পেয়ে আমি মানে নিজেকে অনেক হ্যাপি মনে করি। আর নববর্ষের দিনে মিথ্যা কথা বলতে নাই, হ্যাঁ হ্যাঁ। যেটা সত্যি কথা বলতে আমি আমার ওয়াইফকে পেয়ে আমি লাইফে অনেক হ্যাপি আর কি। ভাবি কি আপনার সব দিকে খেয়াল রাখে? হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখে। এবং যদি কখনো কোনো মোবাইলে আর নাম্বারে কোনো মেয়ে কল টল আসে, এই দিক থেকে কেমন? না, আমার ওইরকম কোনো নাম্বারে কল টল আসে না। ওইরকম কোনো বিষয় নাই, ওইরকম কোনো ওইটা বিষয় নেই, আর মানে কলও নাই। নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। তাহলে 100%। হ্যাঁ, অবশ্যই 100%। আপনি কতটুকু ভালোবাসেন ভাইয়াকে? ভালোবাসাটাকে আসলে বলে প্রকাশ করার জিনিস আমার তো মনে হয় না। আপনি কোন দিক থেকে খেয়াল রাখেন বেশিরভাগ ভাইয়ার? সব দিকেই আমি চেষ্টা করি ওর খেয়াল রাখার। সব দিক থেকে কিছুটা আছে খুব গুরুত্বপূর্ণ। ওটা স্পেসিফিক ভাবে এখন বলতে পারছি না। সেটা হচ্ছে আপনার হাজবেন্ড যখন বাসায় ফিরবে হ্যাঁ। তখন ওনার জন্য স্পেশালি আসলে কি হচ্ছে? মানে
মানে তখন আমি ওয়েট করি ও কখন আসবে, একসাথে বসে ভাত রাতের খাবার খাবো। বিশেষ করে ও তো দুপুরে তেমন একটা বাসে থাকে না, ওই রাতে যখন আসে মানে আমি অনেক করে ওয়েট করি যে আমরা একসাথেই ভাত খাবো, মানে এই নাকি জিনিসটা অপেক্ষায় বসে থাকেন আসলে আজকে ঝগড়া হবে না, কেন, না, এটা না, সেটা না, আমার জন্য আনে নাই। না ওই রকম কিছুই না। আসলে আমি একটা কথা বলি, মাইন্ড করবেন না, যারা মানে কিছু কিছু মেয়েরা আছে আসলে না আমার চাহিদাটা অনেক কম, এটা ও অন্তত আমার থেকে ও ভালো বলতে পারবে। না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে উচিত যে স্বামী যখন ঘরে ফিরে স্বামীকে দেখে সাথে সাথে হাসি মুখে কথা বলা। আমি ওইটাই চাই, যেটা সত্যি কথা। মানে কখনো ওর কাজের এর মাধ্যমে দেরি হইলেও আমি ওকে এটার জন্যই বকা দিই, কেন দেরি হইলো এতটুক। হ্যাঁ, মানে এমন না যে আমার জন্য এটা আনো নাই কেন, ওইটা আনো নাই কেন, এরকম কিছুর জন্যই না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ।